বেঙ্গালুরুর একটি ঘর থেকে উদ্ধার হয়েছে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের অনিকেত দে এবং ধলাই জেলা কমলপুরের অয়ন সূত্রধর নামে দুই যুবকের মৃতদেহ। দুইজনই বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন এবং একই রুমে থাকতেন। মঙ্গলবার রাত থেকে অনিকেত ফোন ধরেনি, আর অয়ন 11 নভেম্বর রাতে তার মায়ের সঙ্গে শেষবার কথা বলে। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেঙ্গালুরুতে একটি বেসরকারি কোম্পানির লোকজন রুমে গিয়ে দরজা খোলা অবস্থায় দুজনকেই মৃত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। মৃত দুই যুবকের পরিবারের লোকজনদের অভিযোগ, এটি অস্বাভাবিক মৃত্যু। দুজনের মৃতদেহ বর্তমানে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে। ইতিমধ্যে ত্রিপুরা সরকার দুই যুবকের মৃতদেহ বাড়িতে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। মৃত দুই যুবকের পরিবারই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য সরকার এবং প্রশাসনের নিকট দাবি জানিয়েছে। ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর কাচরঘাট 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্থাৎ মৃত যুবকের পিতা রজত দে এবং ওনার ভাই সংবাদ মাধ্যমকে জানান, শনিবার সকালবেলায় অনিকেতের মৃতদেহ আনার জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে ওনার পরিবারের লোকেরা। যদি ও মৃতদেহ আনার মতো পরিস্থিতি থাকে তাহলে তার দেহ নিজ বাড়িতে নিয়ে আসা হবে। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানায় মৃত যুবকের পরিবারের লোকেরা। ত্রিপুরা থেকে অমল চক্রবর্তীর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। কি হয়েছিল ঘটনা আপনার ছেলের? আমার ছেলে তো বাইরে থাকে অনেকদিন ধরে, আর গেছে প্রায় সময় তার মার কথা হয় রাত্রে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে নি, করছে নি, এসব কথাবার্তা হয়। হঠাৎ একদিন ফোন করছে, দিন করে না। কোন দিন ফোন করছেন? ফোন তো করছে মঙ্গলবার রাত্রে। ফোন ধরে না। ধরে না। এরপরে আবার এখানে যোগাযোগ করা হয়েছিল। এরপরে এরা কেটা কইছে আপনারা কেউ আয়। কে কইছে? ওই এখান থেকে আমরা খবর লইছি, এরা খবর পাঠাইছে এই ব্যাপার। কি হয়েছে? ওই তো ঘরের ভিতরে দুইজন লাশ হয়েছে। আপনার ছেলের নাম কি? অনিকেত দে। অনিকেত দে। বয়স কত? 25। কতদিন ধরে থাকে এখানে? 25 বছর। ও 25। আপনার ছেলে তো? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রজত। কোন জায়গা এটা? এটা কাছেরঘাট। তো কতদিন ধরে সে বাইরে থাকে? ওই 1 বছর। বাণিজ্য কামা না এখানে? কোন কোম্পানিতে কাজ করে সে এখানে? হ্যাঁ। তো কি মনে হইতেছে প্রাথমিকভাবে আপনার, আর এই মৃত্যুটা কি স্বাভাবিক নাকি এর পিছনে কোনো রহস্য আছে? আমরা তো দেখছিও না কিছু না, আমরা শুনতেছি এখান থেকে কল আইতেছে, এরকম রুগী খাওয়া গেছে। আমার ছেলের মুখটা পুরো নীল হয়ে গেছে। আপনারা কি চাইতেছেন এখন? আমরা কি চাইছি, আমরা তো এখন দাবি হইল যে কীভাবে ঘটনা ঘটছে তদন্ত করে আপনারা সবাই বার করতেন। বডিটা আনার লেগে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না? বডিটা আনার লেগে আমরা পাঠাইছিলাম, আমার ভাই পাঠাইছে। মানে এটা ত্রিপুরা সরকার মানে রাজ্য সরকারের ইয়েতে দেওয়া হয়েছে আর কি। এখন যদি ইয়ের অবস্থা মানে একটু আনার মতো হয় তাহলে আইব আর কি। মানে চেষ্টা করবে, যদি মানে বডিটার অবস্থা ভালো হয়, আনার মতো পরিস্থিতি থাকে, তাইলে বডিটা মানে আনবইটা সরকারই কইছে। কারণ চিফ মিনিস্টারও এটা ইয়ে করছেন। আচ্ছা আচ্ছা। ইয়েতে দিয়েছেন যে বহিরাগত রাজ্য দিয়ে হয়েছে, আমরা আনতাছি। এখন এটা তারা বডি ইয়েটার উপরে নির্ভর করবো আর কি। আমাদের যারা প্রতিনিধি ওইখানে গেছে, আমরা তাদের কইয়া দিয়েছি যে যদি বডির অবস্থা ভালো হয়, আনার মতো উপযুক্ত হয়, তাহলে তোমরা মানে উদ্যোগ নিয়ে আওয়ার ব্যবস্থা করবো। আপনার কে হয় যে মারা গেছে? আপনার নামটা? আমার নাম নির্মল কান্তি দে। বিয়েতে করছেন? না, ছেলেটা বিয়ে করছেন। কোন জায়গাতে থাকতো? বিয়ে তো বেঙ্গালুরুতে। বেসরকারি কোম্পানিতে চাকরি। এটা